قد جاءكم من الله نور وكتاب مبين অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আর একটা আলো পাঠিয়েছি, স্পষ্ট কিতাব। এখানে নূর আর আলো একটাই, সেটা হচ্ছে কিতাব। ওনারা একটাকে নূর বলতে কোরআনে কারীম, নূর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর স্পষ্ট কিতাব বলতে কোরআনে কারীমকে বুঝিয়েছে না। এটা দুইটাই যে এক জিনিস তার প্রমাণ হচ্ছে পরের আয়াত। এইজন্য কোরআনের কোন আয়াত থেকে যদি কিছু নিতে চান, তাফসীরের উসুল হচ্ছে আপনি আগের আয়াত পরের আয়াতে কি আছে এটা আগে আপনাকে জানা লাগবে। কথা বুঝতেছেন? আন্দাজে কোন আয়াত পড়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ তার আগের আয়াতে পরের আয়াতে কি বর্ণনা আছে, ওইটার সাথে রিলেটেড কি সম্পর্ক কি, এটা আপনাকে জানা লাগবে। এটা তাফসীরের মূল নীতি। এখানে নূর এবং কোরআনে কারীম যে এক, তার প্রমাণ কি? আল্লাহ এর পরের আয়াতে দিয়েছেন ইয়াহদি বিল্লাহু ওয়া রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন তো যারা জ্ঞানী মানুষ আছে, ইয়াহদি তিনি হেদায়েত দেন, পথ দেখান, বিহি বিহি এক বছর না বহু বছর? এক বছর। বিহি বলেন বলেন। এই বিহি দ্বারা আল্লাহ ওই যে আগের আয়াতের দিকে ইঙ্গিত দিচ্ছেন, ইশারা দিচ্ছেন। আগের আয়াতে আল্লাহ বলেন নূর এবং স্পষ্ট কিতাব। এখানে তাহলে নূর আর স্পষ্ট কিতাব যদি দুইটা জিনিস হয়, বিহি মা দেওয়ার কথা ছিল। ইয়াহদি বিহিল্লাহ। আলেম যারা আছেন তাদেরকে আরো অ্যাক্টিভ হতে বলছি। আমি কিন্তু তাফসীরে প্রবেশ করেছি। আল্লাহ বলেন আমি হেদায়েত দেই, পথ দেখাই, এইটার দ্বারা। এটা মানে কোরআন। এটা মানে এখানে কিন্তু নবীজির কথা বলা হয়নি। আপনি আন্দাজে নূর শব্দ দেখে নবী নূরের তৈরি করে চিল্লাচ্ছেন। এটার দ্বারা আমি আল্লাহ মানুষদেরকে পথ দেখায়, তার মানে কোরআন দ্বারা। কোরআন যে মানুষকে পথ দেখাতে পারে তার প্রমাণ হচ্ছে সিনিরা ইয়াহদি ইলার রুশদি ফামান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহ পাক বলেন সিনিরা যখন আমার নবীর মুখে কোরআন শুনেছিল, কোরআন শোনার পরেই তারা বলেছে কোরআন আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, আমরা ঈমান আনলাম, কোনদিন আমার আল্লাহর সাথে আমরা শরীক করব না। সূরা বলেন আল্লাহু আকবার। মানে হেদায়েত দিতে পারে আল্লাহ কি দিয়ে? বলেন বলেন। হেদায়েত অন্য কারো মাধ্যমে দেওয়া সম্ভব না। নবী যদি হেদায়েত দিতে পারতো তাহলে তার চাচা হেদায়েত পেত। তার নিজের আপন চাচা আবু লাহাব হেদায়েত পায়নি, কারণ ওটা আল্লাহর নবীর হাতে ছিল না, ওটা সরাসরি কার হাতে? আল্লাহ ওই ক্ষমতা শুধু কোরআনকে দিয়েছেন। ইয়াহদি বিহিল্লাহ। আমি এইটার দ্বারা আমি নিজে আল্লাহ হেদায়েত দান করি, পথ দেখাই। মানিত্তাবা রিদওয়ানাহু, যে ব্যক্তিকে অনুসরণ করবে কোরআনকে, আমি নিজে তার উপরে রাজি হয়ে যাব। সুবুলাস সালাম, সুবুল বহুবচন, সাবিল এক বছর। তাকে শান্তির যত পথ আছে আমি আল্লাহ তাকে প্রদর্শন করাবো। সুবুলাস সালামি। তারপরে ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। এই কোরআন দিয়ে আমি যত রকমের অন্ধকারের পথ আছে সব জায়গা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এরপরেও যদি কারো মনে খটকা লাগে, আমি আরেকটা আয়াত বলছি। সূরা সোয়াদ 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 73 নম্বর আয়াতে 71 নম্বর আয়াতে আছে وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَقُلْنَا وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ। আল্লাহ পাক বলেন স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম অবশ্যই আমি
মানুষ তৈরি করতে চায় মাটি থেকে। কি থেকে? কোরআনের স্পষ্ট আয়াত, এর পক্ষে হাদিস আছে। হযরতে আদম নবী আলাইহিস সালাম আসমানে আছে, বিশ্ব নবীকে আল্লাহ যখন মেরাজে নিয়ে যান, আসমানের দরজা বন্ধ ছিল। জিবরাইল বললেন, আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, ওনাকে আসতে বলা হয়েছে, দরজা খুলে দাও। দরজা একটা একটা করে খোলে, এক একজন নবীর সাথে দেখা হয়। হযরতে আদম নবীর সাথে দেখা হওয়ার পরে তিনি বলেছিলেন, হে আমার সম্মানিত সন্তান, হে আমার সম্মানিত সন্তান, হে আমার নেককার সন্তান। এই দুইটা শব্দ আদম নবী বলেছিলেন, তুমি আমার সম্মানিত সন্তান, তুমি আমার নেককার সন্তান। আমরা আগে পেলাম কি আদম নবী তৈরি কিসের? বলেন না কেন? বাবা যদি মাটির হয়, তিনি কিন্তু সন্তান বলে সম্বোধন করলেন, হে আমার নেককার সন্তান, হে আমার সম্মানিত সন্তান। সন্তান কিসের হবে? আপনার মাথায় এতটুকু ঢোকে নাকি? কিসের আনে বাবা? আন্দাজে চিল্লান। এটা কোরআনের সাথে আপনার ওই মত মেলে না, হাদিসের সাথে মেলে না, আর বিজ্ঞানের সাথে তো মিলবেই না। কারণ এই যে নূরের তৈরি বললে, নূর বা আলোর ভেতরে মাত্র দুইটা উপাদান আছে, নেগেটিভ আর পজিটিভ। কথা বলে না? আর মাটির মৌলিক উপাদান আমরা পেয়েছি কয়টা? শুধু এই 10টা না, আপনি আরো পাবেন সামনে। এবার তাকান, কোরআনে কারীম জানিয়েছে মানুষে মাটির তৈরির দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীর যত খাবার সব তৈরি হয় মাটি দিয়ে। আরো জোরে বলেন। এই যে দুধ, গাভীর যে দুধ, এটা কিন্তু গাভীর দুধ না, এটা তৈরির আসল মূল ফ্যাক্টরি মাটি। এখান থেকে ঘাস হয়, এই ঘাস গাভী খায়, ওই গাভীর স্তন দিয়ে দুধ আল্লাহ বের করে। এই দুধ আপনার বাবা খায়, তার বীর্য তৈরি হয়, এই বীর্য মায়ের রেহেমের ভেতরে যায়। এখান থেকে আল্লাহ মাটি তৈরি, মানুষ তৈরি করেন, তার মূল অংশ কিন্তু মাটি। মানুষ যে মাটির তৈরির 3 নাম্বার ব্যাখ্যা কি? 2 নাম্বার তো পেলাম, পৃথিবীর যত খাবার আছে, খাদ্য আছে, সব তৈরি মাটির নির্যাস দিয়ে। 3 নাম্বার মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর যত মানুষ, শুধু আদম নবী আর ঈসা নবী বাদ দিয়ে সবাই বাবার বীর্য দিয়ে বানানো। কথা বলে না? পৃথিবীতে আদম নবী আর হযরতে ঈসা নবী বাদ দিয়ে সবাই বাবার বীর্য দিয়ে বানানো। আল্লাহ পাক বলেন, ফালিয়ানসুরিল ইনসান মিম্মা খুলিকা মিম্মা ইগদাফিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ কি নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এই নাপাক পানিটা দিয়ে আমি আল্লাহ মায়ের পেটের ভেতরে জমা করে রাখি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এমন একটা সংরক্ষিত জায়গায়, সুরক্ষিত জায়গায় তাকে সংরক্ষণ করে রাখি, যেখানে দুনিয়ার কোনো জার যাওয়া সম্ভব না। আমি আল্লাহ তোকে যে কোন জায়গা থেকে নিয়ে আসছি এদিকে খেয়াল কর। আমি যে তোর রব, তোর এমনিতেই সেজদা দিতে বলে যাবে। আমি মায়ের রেহেমের ভেতরে যখন জমা করছি, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। খেয়াল করেন শব্দের দিকে। আমি আল্লাহ পাক ওই নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে 40 দিন একাধারে জমা করে ওটাকে আমি রক্ত বানিয়ে ফেলি। কি বানাই? বলেন না কেন? বিজ্ঞান এখন দেখাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান যারা, আপনার বাবার এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যাবার সময় কমপক্ষে 40 লক্ষ সংখ্যানু দৌড় দিতে আরম্ভ করে। কেউ মায়ের জরায়ুর সাথে দেওয়ালে ধাক্কা লেগে পড়ে যায়, কেউ কারো সাথে ধাক্কা লেগে পড়ে মারা যায়। এই 40 লক্ষ একবারে দৌড় দিতে দিতে শেষ পর্যন্ত মায়ের এই জরায়ুতে রেহেমের যে সুরক্ষিত করার মাকিন আছে, ওখানে পৌঁছায় মাত্র 1টা, 2টা, 3টা, 5টা, 7টা, সর্বোচ্চ 13টা। 13টা পর্যন্ত বাচ্চা পৃথিবীতে একজনের হয়েছে। আপনি তো
আমার 13টা না, আপনি এসেছেন কয়টা বলেন? তাহলে আপনি 40 লক্ষর ভেতরে পাড়াপাড়ি করে পাল্লা দিয়ে যে কোনো কায়দায় ওখানে পৌঁছিয়েছে, এটা আপনার শক্তির বলে না, আপনাকে পৌঁছাতে সাহায্য করেছে এই 40 লক্ষ ভেতরে একজন। বলেন না কেন? মায়ের জরায়ুর ভেতরে 40 দিন রক্ত হয়ে যায়, আল্লাহ পাক বলেন বাকি 40 দিনে আমি আল্লাহ ওইটা আলাক বানাই। আলাক মানে আলাক মানে কি? চোখের মতো লেগে থাকে ঝুলন্ত। মায়ের রেহেমের ভেতরে ওটা আমি 40 দিন ঝুলিয়ে রাখি। এরপরে বাকি 40 দিনে আমি আল্লাহ ওইটা মদগা বানাই। মদগা কাকে বলে? বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে দেখতে পাচ্ছে মদগা শব্দ লিখলে 3টা শর্ত চাই কম্পিউটার। 1 নম্বরে মদগা হতে হলে চর্বি লাগবে, 2 নম্বরে মদগা হতে হলে রক্ত লাগবে, 3 নম্বরে মদগা হতে হলে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিয়ে ছিলিয়ে দিলে যেমন ভাব হয় দোড়া কাটা। মদগা হতে হলে 3 নাম্বার শর্ত হচ্ছে এরকম দোড়া কাটা ভাব দেখা যাবে, তার নাম মদগা। মদগার শর্ত কয়টা বলেন? 1 নম্বরে, 2 নম্বরে রক্ত, 3 নম্বরে দোড়া কাটা ভাব। আমি এখান থেকে একটা তথ্য দিতে চাই, আবার ভুল বুঝবেন না। না মনে হয় বলা ঠিক হবে? বলবো তো আপনাকে মানা লাগবে। আমি শুধু বলে গেলাম, আপনি বলেন বলে শেষ করে দিলেন না, আপনাকে মেনে নেওয়া লাগবে। যদি প্রমাণ হয় তাহলে আপনি মেনে নেওয়া লাগবে, আর যদি বলেন না এটা আমি বাস্তবের সাথে মিল পাচ্ছি না, আপনার মানার দরকার নেই। কোরআনে কারিমে মাওলানা তারেক মনোয়ার কালকে যে আয়াত পড়েছিলেন, আমি ওখানে দেখলাম যেটা অবশ্যই উনি সূরা আনফালের 2-3-4 আয়াত পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কি বুঝলেন এই আয়াত দিয়ে? কালকে কিছু বুঝেছেন? উনি যে তথ্য দিতে চেয়েছেন দেখেন তো এভাবে মেলে কিনা। আল্লাহ পাক বলেন সত্যিকারের মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা, ওদের কলব কেঁপে ওঠে। কি কাঁপে? আরো জোরে বলেন। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে ওঠে। এবার আমার প্রশ্ন হচ্ছে কলবের কাজ কি এবং এর অবস্থান কোথায়? কোরআনে কারিমের সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 179 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব আছে কিন্তু তারা বুঝে না, চিন্তা করে না। আলেম যারা আছেন এখান থেকে কি বুঝলেন কলবের কাজ? জবাব দেওয়া লাগবে। কলবের কাজ চিন্তা করা। এবারে আয়াতের পক্ষে যে হাদিসগুলো আছে আপনি একটা একটা করে নিয়ে আসবেন। আমি 27টা পেয়েছি। প্রথম হাদিস আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। ওই যে আমি 3 নাম্বার গোশতের টুকরার নাম বলেছিলাম কি? বলেন না কেন? ইলাজ চলছে এটা কি বলেন? মুদগা। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, এই পৃথিবীর প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে, তার নাম কি? বলেন। নবীজি কিন্তু এখানে আলা ইন্না ফিস সাদরি বলেন না যে বুকের ভেতরে আছে, আলা ইন্না ফিল ইয়াদি হাতের ভেতরে আছে, আলা ইন্না ফিল বুতুনি পেটের ভেতরে আছে বলেছে। কি বলেছে? না জাসাদ মানে কিন্তু মাথা না, জাসাদ মানে পেট না, জাসাদ মানে বুক না, জাসাদ মানে পাও না, জাসাদ মানে পুরো শরীর। তাহলে এই শরীরের ভেতরে কোন জায়গায় ওটা আছে, আপনাকে এখন গবেষণা করে বের করা লাগবে। নবী কিন্তু ইন্ডিকেট করে বলেন যে মাথায় আছে, বুকে আছে, পেটে আছে, পায়ে আছে বলেছে। বলেন। উনি কি বললেন? আলা ইন্না ফিল জাসাদ, শরীরের ভেতরে যে কোনো জায়গায় ওটা আছে। ইদা সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাল জাসাদু, যখন এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায় পুরো মানুষটাই ভালো, আর ওইটা যখন খারাপ হয় পুরো মানুষটাই নষ্ট হয়ে যায়।